লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার কাকের আলীরা দৌড়ে নাম ছিল তার গুলবাহার লাল বাজারে। Hello everyone, it's me Mona from Mona's Day Life and welcome back to my new vlog video. তো তোমরা তো আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিও কি নিয়ে। আজকে ভিডিও হচ্ছে কি রথের মেলাতে গেছিলাম, তো ওটার ভিডিও দিচ্ছি তোমাদেরকে। আর তোমরা হয়তো ভাববা আমি তো দেরিতে ভিডিওটা আপলোড দিতেছি, কারণ হলো গিয়ে আমার এক্সাম ছিল। শুধু আমার না, সবারই এক্সাম ছিল, তো এটা স্বাভাবিক। আর আমি যখন এক্সাম দিতেছিলাম, মানে এক্সাম চলাকালীন অবস্থায় এই মেলাটা স্টার্ট হয়েছে, এর জন্য আমি যাইতে পারি না। আর আমার আম্মু বলছিল যে এক্সামের পরে নিয়ে যাবে, তো এক্সামের পরেই যাইতেছি। আর ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে সারাদিন বৃষ্টি হয়েছে, দেন হলো দুপুরবেলা থেকে একটু রোদ উঠছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল ওয়েদারটা। আর এই গাছটা তোমরা দেখতে পারতেছো, এটা হচ্ছে সন্ধ্যার দিকে, তার জন্য অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু এই গাছটা অনেক বেশি সুন্দর লাগতেছিল ওই সময়। আমি প্রত্যেক দিনই মানে স্কুলে যাওয়ার সময় এই গাছটার দিকে তাকিয়ে থেকে আমার বেশি ভালো লাগে। আর সামনে যে একটা স্কুল দেখতে পারতেছো, ওইটা হচ্ছে আমার স্কুল। আর একটু এগিয়ে যাওয়ার পর হচ্ছে এই গাছটাও পরে, এই গাছটা অনেক বেশি সুন্দর লাগে। মানে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারি না, কিন্তু আমি প্রত্যেক দিনই এগুলো দেখি আর কি। মানে প্রাইভেটে যাই, দেন স্কুলে যাই, এগুলো প্রত্যেক দিনই দেখা হয়। তো এরপর হচ্ছে আমরা রিক্সা নিয়ে উঠে পড়লাম ওখানে। আমাদের এখান থেকে কাছেই হয়, কিন্তু আমরা রিক্সা নিয়ে গেতেছি একটু তাড়াতাড়ি করে যাওয়ার কারণে, কারণ একটু সন্ধ্যা হয়ে গেছে, এরপর রাত হয়ে যাবে, একটু দেরি হয়ে যাবে, এর জন্য হলো রিক্সা নিয়ে যেতেছিলাম। তো এরপর আমরা মেলায় যেয়ে ঢুকলাম, এটা হচ্ছে মেলার একদম শুরুর দিকে আর কি। আর ওখানে এত পরিমাণের মানুষ ছিল, আর হতেছে অনেক বেশি বৃষ্টিও হয়েছিল, এর জন্য রাস্তাটা একদম পানি দিয়ে কেদা কেদা হয়েছিল, আমার জুতার একদম খারাপ অবস্থা হয়ে গেছে। আর এদিক দিয়ে কিছু ভাজা পোড়ার দোকান আছে না, সেগুলো ছিল, এখান থেকে কিছু খাইছিও, মানে যখন ঘুরে আসছিলাম তখন খাইছি। আর তোমাদেরকে দেখাইতেও পারি নাই, কারণ এত মানুষের মধ্যে ভিডিও করতেই মন চায় না। আমি কোনো মতে আমার আম্মুর হাত ধরে তারপরে গেছি, কারণ আমি অনেক বেশি ভয় পাই যদি হারিয়ে যাই, যদি আমি রাস্তাঘাট চিনি তাও আমার ভয় লাগে। আর আমাদের ধামরাই হইতেছে গিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রথ টান দেয় আর কি। তো এখানে হইতেছে গিয়ে ওইটারই মেলা বসছে। আর এই জায়গায় অনেক আম, তারপর আর অন্যান্য ফল, আরও অনেক কিছুর দোকানও ছিল। আমি ওই দিন মেলায় যে আর অনেক কিছু দেখছি, বাট কিনতে পারি নাই। তো আমি ভাবছিলাম আবার যে তারপরে কিনবো, কিন্তু আমার হতেছে আর যাওয়া হয় না, আর কিনাও হইতেছে না। আমি এই সপ্তাহে লাস্ট মেলাটা আছে আর কি, তো আমি ভাবতেছি কয়েকদিনের মধ্যে যাব, কিন্তু যাওয়া হইতেছে না। তো ওই দিন হইতেছে কি আমি গেছিলাম আমার আম্মু আর খালামণিদের সাথে। তো যাওয়ার সাথে সাথে আমার আম্মু আর খালামণিরা জানে যে বাটি ঘটির দোকানগুলো আছে না, সেখানে গেছে। তো যাওয়ার সময় এদিকটা দেখি কিছু ঘড়ির দোকানও আছে, আর হাবিজাবি মানে হাড়ি পাতিলের দোকানগুলোতে আমার আম্মু আর খালামণিরা বেশি দাঁড়ায়, কারণ তাদের হতে থেকে খালি এগুলোর প্রতি আকর্ষণ। মানে আমার অনেক বেশি বিরক্তকর লাগে এগুলো এখানে দাঁড়াইতে, মানে এমনিতেই কেদা কেদা জায়গা, তার মধ্যে হলো এই বাটি ঘটি দেখতে আরো বেশি বিরক্তিকর লাগে। আর মেলা যেহেতু এখানে অবশ্যই খেলনার দোকান থাকবে, তো খেলনার দোকান আছে, কিন্তু আমার খেলনার দোকানের প্রতি কেন জানি এক্সট্রা একটা মানে টান লাগে। মানে আমি এত বড় হয়ে গেছি, বাট আমার এখনো খেলনার প্রতি একটা এক্সট্রা আগ্রহ আছে, কেন জানি না এরকম হয়। আজকে ভিডিওর থাম্বনেল, টাইটেল এগুলো আমি সব কিছুই হইতেছে গিয়া একটু বাঙালি টাইপসের রাখার ট্রাই করছি, কারণ আজকে এটা হইতেছে গিয়ে একটু মানে বাঙালি টাইপের ভিডিও, কারণ এটা হচ্ছে রথের মেলা, তো একটু বাঙালি টাইপের রাখছি, নাহলে তো মনেই হবে না এটা যে মেলা। আর এখানে প্রত্যেকটা স্টলে এত পরিমাণের মানুষ, মানে মানুষ আর কমে না, এত পরিমাণের মানুষের কোনো শেষ নাই। তো এখানে হলো আমরা একটা কসমেটিক্সের দোকানের একটু কোনাতে একটু খালি জায়গা ছিল, ওখান দিয়ে ঢুকছি। আর একটা ব্রেসলেট আমার পছন্দ হয়েছিল, বাট এটা এমন প্রাইস বলছে, মানে এটার দামের সাথে এটার কাজের কোনো মিল নাই, মানে ওটার দামের কোনো মানে অহেতুক দাম, এত দামের কোনো মানেই নাই। থাক তোমাদেরকে দামটা নাই বলে, মানে শুধু আজাইয়ের একটা দাম। তো এখানে হলো আরও কিছু দোকানে দিয়ে ঘুরতেছিলাম, আমার কাছে সব জিনিসই ভালো লাগতেছিল। আর লাস্টে যে তোমাদেরকে দেখাবো আমি কি কিনছি। আর আমি তো এত পরিমাণে মানে এত কম পরিমাণে ভিডিও করছি যে তোমাদেরকে এটা দেখাতে পারতেছি না ভালো মতো। মানে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে, কিন্তু আমি ভালো মতো ভিডিও করতে পারি না, কারণ দেখতে তো পারতেছি কী পরিমাণের মানুষ, মানে নিজেকেই কন্ট্রোল করতে পারতেছি না, তো ক্যামেরা দিয়ে ভিডিও করা। তাও কত দোকানে লেখা ছিল যে ভিডিও করা নিষেধ, তো আমি অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, যদি কেউ দেখতো তো কি হইতো আমি জানি না। আর আমি মেলায় যতবারই হইতেছে ডলের দোকানগুলো দেখছি, মানে পুতুলের দোকানগুলো দেখছি, ততবারই আমার খালি লাবুবু ডলের কথা মনে পড়ছে, কেন জানি না এরকম মনে পড়তেছিল বারবার। আমি মনে করতেছিলাম যে এখানে হয়তো বা লাবুবু ডল বিক্রি করতেছে, বাট তাকে দেখি কি ছোট ছোট পুতুলগুলা বিক্রি করতেছে। তো অবশেষে একটা দোকানে ঢুকতে পারছি আমরা। এখানে এসে আমার খালামণির চুড়ি দেখতেছিল, আমার বড় খালামণির হলো চুড়ি অনেক বেশি শখ, তো তাই এর জন্য। আর আমি এখানে আমার হিজাবের জন্য পিন দেখতেছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগে হিজাব পিনগুলা, তাই হতে দেখতেছিলাম। এখান থেকে
কয়েকটা নিছিও আমি। আর এই দোকানের ভিতরের সাইডে দেখি স্টেশনারিও আছে অনেক বেশি কিউট কিউট, কিন্তু আমার আম্মু আমাকে একটাও কিনা দেয় না, কারণ আমার আম্মু এগুলো লাইক করে না। তো আর এগুলোর দাম অনেক বেশি ছিল, মানে আমি নর্মাল দোকান থেকে কিনি এত বেশি দাম থাকে না, কিন্তু ওখানে অনেক বেশি প্রাইস ছিল, এর জন্য আমি আর কিনি নাই। আর এই জায়গায় আমি নর্মালি হাইটে চাইতেছিলাম আর জুয়েলারিগুলো দেখতেছিলাম যে অনেক সুন্দরই ছিল, বাট আমার জুয়েলারি একটু ভালো লাগে না। তো আমি যাওয়ার সময় হুট করে একটা বল এসে আমার মুখের মধ্যে এত জোর একটা বাড়ি মারছে, মানে আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে কি হইলো, আমি তো কিছুই বুঝলাম না। দেন হয়তো আমি ভিডিও ক্লিপসটা দেখে বুঝছি যে আমি মুখের মধ্যে বাড়ি খাইছি, বাট আমি এত বলদ যে মুখের মধ্যে বাড়ি খেয়েছি তাও বুঝতেছিলাম না। তো যাই হোক, এরপর যে এখান থেকে কিছু ডল দেখতেছিলাম, ওই সেটা অনেক বেশি কিউট কিউট ছিল ডলগুলা। আর এই সেটা হলো কিছু থালা বাসন ছিল, তো ওইগুলাই দেখতেছিলাম। আর এখানে দেখি কয়েকটা ব্যাগ আছে, তো আমার আম্মুকে বললাম দেখো, বাট আমার আম্মু বললো এগুলো লাগবে না। তো এখানে ঘর সাজানোর কিছু হলো আইতুল কুরসি, দেন কিছু হলো ফটো ফ্রেম, এগুলাও ছিল। আর আমার চোখে যখন ওই আয়নাটা পড়ছে, তো আমি ওখানে গেতেছিলাম দেখানোর জন্য, ওই যে আমাকে একটু একটু দেখা যেতেছিল। তো এরপরে একটা লোক এসে আমাকে ধাক্কা মারে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এরপরে আমার মাথার ক্লিপ দেখতেছিলাম, মানে আমার সামনে দিয়ে চুল কাটছি, তো এর জন্য হলো চুলগুলো মুখের সামনে এসে পড়ে। তো এখান থেকে একটা ব্যান্ড নিতেছিলাম যাতে আমি চুলগুলো আটকাইতে পারি। আর ওখানে তো আমি অনেক বেশি খোঁজাখুঁজি করতেছিলাম, মানে অনেক বেশি খুঁজতেছিলাম, মানে কোনটা নিব বুঝতেছিলাম না। অনেকগুলো সুন্দর সুন্দর কালার ছিল আমার কাছে, মানে মনে ছিল কি সবগুলাই নিয়ে যাই। তো এরপর আমি একটা পার্পল কালারেরটা চুজ করছি, তোমাদেরকে একটা ভিডিওর শেষে দেখাবো, আমি তো বললাম শুরুতে। তো এখানে আরো কিছু পিন ছিল আর কি, আর এখান থেকেও কিছু পিন নিছি, মানে হচ্ছে হিজাবের যে মানে বাটারফ্লাই দেন মানে সার্কেল টাইপের থাকে, ওগুলাও নিছি। আর এখানে একটা জুতার দোকানে আসলাম, বাট আমরা এখান থেকে জুতা কিনি নাই। এমনিতেও মানে মার্কেট থেকে জুতা কিনা যায়, মেলা থেকে কেনার কোনো মানে নাই। তো এরপর আমরা হচ্ছে হিজাবের দোকানে আসলাম, এখানে হলো কম দামে অনেক ভালো ভালো হিজাব পাওয়া যায়। তো আমার আম্মু আর খালামুনি আসছিল, বাট কেউ কিছুই নেয় না, কারণ এখানে অনেক বেশি দাম চাইতেছিল তাই জন্য। এরপর হইতেছে কি আমি এখানে কয়েকটা খেলনার দোকান দেখতেছিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল। আর এই জায়গায় হচ্ছে একটা সার্কাস হইতেছিল, মানে সার্কাসের যে একটা জায়গা থাকে না ওইটা আর কি, ভিতরে অনেক বেশি আওয়াজ হইতেছিল আর কি, সাউন্ডটা আমি অফ করে দিছি। আর এই জায়গায় হচ্ছে কি নৌকা টোকা আরো হাবিজাবি যে রাইডগুলো থাকে এগুলোও ছিল, মানে মানুষ এগুলোতে রেগুলার চলতেছে, আমি মানে বুঝি না, এগুলো হচ্ছে কি অনেক বেশি নর্মাল একটা রাইড, বাট মানুষ এগুলোতে অনেক বেশি চড়ে। তো এখান থেকে আমি যাইতেছিলাম আর অনেক বেশি খেলনা দেখতেছিলাম। এখানে যাওয়ার সময় আমার স্যারের সাথে দেখা হয়েছে, মানে আমার পড়ালেখা আমার পিছন মনে ছাড়তেই চায় না, মানে যেখানে আমার স্যার ম্যাডামদের সাথে দেখা হবে। আর এখানে তোমরা যে ব্যাগের সাইড দেখতে পারতেছো, ওখানে যা হয়েছে কি আমি টোট ব্যাগ দেখছিলাম। তো এই টোট ব্যাগগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, মানে এতই বেশি ভালো লাগছে, মানে তোমার সামনে দেখতে পারতেছে যেগুলা, এগুলোর প্রাইস হচ্ছে একটু বেশি চাইতেছিল, তো আমি ওখান থেকে কিনি নাই। আমার আম্মু পরে বলছে যে একটা হলো গিয়ে মার্কেট থেকে কিনে দেবে, হয় অথবা হচ্ছে গিয়ে নানু বাসায় গেলে ওখান থেকে কিনবো। তো যাই হোক, আমাকে আবার টাইনা ধরে নিয়ে গেছে হচ্ছে গিয়ে মানে বাটি ঘটির দোকানে। তো ওখানে দেখি এখানে কয়েকটা হচ্ছে গিয়ে কলম আছে, মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, ওখান থেকে আমি একটা কলম কিনছিও, মানে কলমটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল যে আমি ওটা কিনে ফেলছি। তো এখানে আমি কয়েকটা মানে যে জুস খাওয়ার যেরকম থাকে ওগুলো জিজ্ঞাসা করছিলাম প্রাইস, বাট এগুলো প্রাইস জানি না। মেলার মধ্যে মানুষ যাই হলো কম দামে জিনিস কেনার জন্য, বাট এত বেশি দাম বলে, মানুষদের দাম বলা শুনে আমার একদম মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে লোকে যাইতেছিলাম, তোমরা দেখতেই পারতেছো মানে একদম বন্যা হয়ে গেছে এই জায়গা দিয়ে, মানে মানুষ কেমনে করে তাও এত মানুষ আসছে, মানে আমি এই বছর মেলা শুরু হয়েছে পরে যাই নাই, তাই আমি গেছি, মানে ওনারা কেন গেছে একই জায়গায় বারবার যায় মানুষ, মানে আমি বুঝি না। তো এখান থেকে লোক আমি কিছু কলম দেখতেছিলাম, আমার কাছে একটা কলম কিনছি। তো এরপর আমার একটু খিদে লাগছিল, তো আমরা একটা ফুচকার দোকানে যেয়ে বসছি। এখানে একটা ফুচকা দিয়েছিলাম, মানে ফুচকাটা এত জঘন্য ছিল ভাই, এত জঘন্য ফুচকা জীবনে খাই নাই। তো এরকম ফুচকা খাইছি, পরে আমি এক প্লেট খাইছিলাম, দেন হচ্ছে কি আর পরে খাই নাই, তো ফেরত দিয়ে দিয়েছিলাম, পরে আর খাই নাই। মানে এত খারাপ ফুচকা খাইলে আমার পেট খারাপ হয়ে যেতে পারে, তাই। আর আমার ভাই অনেক বেশি কান্না করতেছে, এর জন্য আমার হচ্ছে কি কথা বলতে একটু মানে সমস্যা হইতেছে আর কি। তো এরপর হচ্ছে মেলা থেকে আমরা একটু লাইব্রেরিতে গেছিলাম, আর লাইব্রেরিতে গেছিলাম মূলত কোরআন শরীফ কেনার জন্য, আমি নতুন কোরআন শরীফ নিছি, তো তাই। আচ্ছা, তোমরা এখন আমার এই ভিডিওটা দেখো, মানে আনপ্যাকিং ভিডিওটা আর কি। এখন আমি ভয়েস দিব না, কারণ আমার ভাই অনেক বেশি কান্না করতেছে, আর ভয়েস দিলে অনেক বেশি বাজে শোনা যাবে, তাই।